হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোনো কম্পিটিটিভ এক্সামে, কোনো রেটিংয়ে, তোমার কমেন্ট লোকেশনের ক্ষেত্রেও এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ অবশ্যই লাগবে। তো সেই জিনিসটা আজ আমরা শিখব একবারে সহজ কৌশলে। তো চলো, লেটস গো। না, সবার আগে আমরা দেখে নেব যে অ্যাক্টিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি কি ইউজ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কি। না, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এমন একটি ভয়েস যে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট নিজে কাজ করে, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। ঠিক আছে, যেমন তার স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি, রাম ইটস রাইটস, তো রাম কাজ করছে, রাম ভাত খায়। খায় কে খায়? রাম। আরো হতে পারে রাম ওয়ার্কিং, রাম ওয়ার্কিং নাও। রাম এখন কাজ করছে, কি কাজ করছে? রাম। এটা হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা সেই টেন্স অনুযায়ী আমরা এক্সাম্পল শিখব। আগে এগুলো দেখে নিই, তারপর শিখবো যে প্যাসিভ ভয়েস কি। না, প্যাসিভ ভয়েস সে অবজেক্ট কাজটা রিসিভ করবে। প্যাসিভ ভয়েসের অবজেক্ট কাজটা রিসিভ করবে। যেমন এর স্ট্রাকচার হতে পারে অবজেক্ট ফার্স্ট অফ অল আসবে কি, এখানে ছিল কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন সিমিলার আমরা রিয়েল লাইফে ইউজ করি, বাট প্যাসিভে এই সাবজেক্টটা লাস্টে আসবে, অবজেক্টটা ফার্স্টে আসবে। ঠিক আছে, আর মাঝখানে থাকবে হেল্পিং ভার্ব, আর যে ভার্ব থাকবে মেন ভার্ব, সেটা যে অবস্থায় থাকুক না কেন সর্বদাই ভার্বের থার্ড ফর্ম হবে। যে অবস্থায় থাকুক সর্বদা ভার্বের থার্ড ফর্ম হবে। আর সাবজেক্টের আগে যখন প্যাসিভ ভয়েস করব, একে চিহ্নিত করার জন্য একটা বাই আমরা ইউজ করব। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এক্সাম্পল কি হতে পারে, রাইস ইজ ইটেন বাই রাম। রাইস ইজ ইটেন বাই রাম। একবারে সহজ এবং সিম্পল ওয়েতে আমরা শিখে নেব। এবং মনে রাখার কৌশল, এই টেকনিকে মনে রাখবে যেভাবে আমি বলছি, জাস্ট মন দিয়ে শুনো। কি না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সহজ কৌশল হচ্ছে অ্যাক্টিভের সেন্টেন্স। অ্যাক্টিভ একটা সেন্টেন্স আছে, যেমন কি রাম ইটস রাইস। এই রাম ইটস রাইসের অবজেক্ট কি? না, অবজেক্ট হচ্ছে রাইস। ঠিক আছে, এটা সবসময় সাবজেক্ট বানাবে। ঠিক আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ এটাকে সাবজেক্ট বানিয়ে দিলে। ঠিক আছে, রাইস। তারপরে ভার্বের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাবে। ঠিক আছে, টেন্স অনুযায়ী যে এটা কি টেন্সে আছে, এটা কি টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমি লিখবো কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কি লিখবো? ইজেমার। ইজেমের মধ্যে দেখবো যে কি হচ্ছে, যখন প্লুরাল বসাবে তখন আর বসাবো, যখন সিঙ্গুলার থাকবে ইজ বসাবো, যখন যখন শুধু আই থাকবে তখন আমরা অ্যাম কে ইউজ করব। ওকে, বলেছি টেন্সের ভিডিওতে। অবশ্যই এগুলো দেখার আগে অবশ্যই টেন্সের ভিডিও দেখে আসো, দিলে সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো মেন ভার্বের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাবো, তারপরে মেন ভার্ব যেটা থাকবে তাকে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বানাবো, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল করব। ঠিক আছে, যে অবস্থায় থাকবো তাকে আমরা ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাব। তারপরে সাবজেক্টের আগে একটা বাই বসাবো, বলেছি সাবজেক্টের আগে একটা বাই বসাবো। ঠিক আছে, এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি। এবারে আমরা এইগুলো টেন্স টেন্সের ব্যবহারের সাথে এক্সাম্পল দিয়ে বুঝবো। এক্সাম্পল আমরা দেখে নেব। না, টেন্স ইউজ করে কিভাবে আমরা এক্সাম্পল করতে পারি দেখো। কত ধরনের এক্সাম্পল হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যেমন সি রাইট এ লেটার, এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, মানে এটা যখন প্যাসিভ করব কিভাবে করব, না জাস্ট এইটা হচ্ছে অবজেক্ট অ্যাক্টিভের, এটা সামনে নিয়ে আসবো। ওকে, এটা প্যাসিভের সামনে নিয়ে আসলাম। ঠিক আছে,
এরপরে এটা চেক করে হেল্পিং ভার্ব বসাবো। কি বসাবো না ইজ বসাবো। কেন বসাবো না এটা প্রেজেন্টে আছে, সিঙ্গুলার বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর রাইট কে ভার্বের থার্ড ফর্ম বসাবো রিটেন, তারপরে বাই বলেছি স্ট্রাকচার, তারপরে হার, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সি ইজ রাইটিং এ লেটার, অ্যাক্টিভে আছে, এটাকে যখন প্যাসিভ করবো এ লেটার ইজ বসলো, তারপর একটা বি আসবে। কারণ আমরা দেখেছি টেন্সের ভিডিওতে যে কন্টিনিউয়াস যখন টেন্স থাকবে একটা আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তো আইএনজি এই কারণে আমরা যোগ করেছি এখানে, বিং নিয়ে এসেছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই হার। ওকে, বি বি একটা হওয়া বোঝাচ্ছে, ঠিক আছে, তাই এখানে বি বসিয়েছি। সি ইজ রাইটিং এ লেটার, প্রেজেন্ট পারফেক্ট, সি হ্যাজ ডান হার হোমওয়ার্ক, ঠিক আছে। দেখো হার হোমওয়ার্ক এলো, তারপরে হ্যাজ বিন কেন হচ্ছে না প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে। হ্যাজ বিন সিঙ্গুলার বোঝাচ্ছে, হ্যাজ বিন কাজটা সম্পূর্ণ হচ্ছে ডান বাই হেয়ার, ঠিক আছে। তারপরে পাস্ট ইনডিফিনিট দেখে নেবো, অতীতে সি রোট এ লেটার, এ লেটার ফার্স্ট অফ অল এলো, তারপরে পাস্ট বোঝাচ্ছে ওয়াজ ওয়ার আসবে, ওয়াজ ওয়ারে সিঙ্গুলার বসিয়েছে বোঝাচ্ছে, তাই ওয়াজ বসিয়েছে, শুধু ফলো করবে। তারপরে রোড, রোডের থার্ড ফর্ম রিটেন বাই হার। পাস্ট কন্টিনিউয়াস দে ওয়ার ক্লিনিং দা হোম, এটা একটা কিসে আছে, এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, ঠিক আছে। এটাকে যখন প্যাসিভ করব দা রুম, এই যে দা রুম। তারপরে দেখে নেব যে এই ক্লিনিংটা কিভাবে হচ্ছে, ওয়াজ বিং ক্লিনড, ক্লিন বাই দেম, ঠিক আছে। Past perfect. Past perfect. She had complete the work. Active the work. The work had been. ঠিক আছে, had been এলো, past এ সবসময় had ই হবে, had been completed, completed by her গেল। future, future indefinite কি, he will complete the work future will be, future আসছে will be completed by him, future perfect he will have finished the project নিয়ে আসবো, ঠিক আছে। তারপর will have কেন আসছে, will have না ফিউচার বোঝাচ্ছে, will আসবে, আর পারফেক্ট বলছে তাই হ্যাভ বসিয়েছি, ঠিক আছে। হ্যাভ বিন তো এটা জানো স্ট্রাকচারে আছে। আগে তোমাদের এটা সেখানে আগে টেন্স শিখতে হবে, যে টেন্সের আমি পটপট দেওয়া আছে, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট সব দেওয়া আছে। তাহলে সেগুলো দেখে আসো কি কি স্ট্রাকচার আছে। উইল হ্যাভ বিন ফিনিশড থার্ড ফর্ম বাই হিম, ঠিক আছে। ইম্পারেটিভে কিভাবে ইউজ করব না, ইম্পারেটিভে ইউজ করব কমান্ড ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর হোমওয়ার্ক, লেট ইউর হোমওয়ার্ক বি ডান। দেখো জাস্ট হয়ে গেছে। কমন মিস্টেক সাধারণ স্টুডেন্ট অর্থাৎ বিগিনাররা করে থাকে এটা সলভ করার ক্ষেত্রে, কিভাবে মিস্টেক করে না, যেসব সেন্টেন্স স্যার অবজেক্ট নেই সেগুলো প্যাসিভ হয় না, তারা কি করে প্যাসিভে বসে দেয়। যেমন হি স্লিপস, এটার কোনো অবজেক্ট নেই, এটা কোনোদিন একটা প্যাসিভে সেন্টেন্স পূরণ করতে পারবে, অবশ্যই করতে পারবে না। বাট বিগিনাররা ঠিক এটাকেই এমন ভাবে মানে করে দেবে তোমার নিজের মাথায় শেষ হয়ে যাবে। আর হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী বদলাবে, ঠিক আছে। নাকি প্রেজেন্টে আছে তুমি ওয়াজ বসিয়ে দিলে এখানে, সেটা কি কমপ্লিট এবং সাধারণভাবে চেঞ্জ হলো, অবশ্যই চেঞ্জ হলো না। বাই, তারপর একটা রুল আছে কি বাই প্লাস সাবজেক্ট প্লাস অপশনাল, মানে কখনো বাদ হবে না, সাবজেক্টের আগে সবসময় বাই বসবেই, এটা তার রুল, উপর থেকে নির্ধারণ করা আছে, সরকার থেকে নির্ধারণ করা আছে যে এটা বসবেই, তাই তোমাকে বাই অবশ্যই বসাতে হবে, ঠিক আছে। তো এবার আমি পুরোটা বুঝিয়ে দিলাম, এবার তোমাদের নিজেদেরকে কিছু করতে হবে। কি করবে, অবশ্যই অবশ্যই আমি দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য, অর্থাৎ হোমওয়ার্ক দিচ্ছি। যেমন সি ইজ কুকিং ফুড, সি ইজ কুকিং ফুড, হি ইটস ফুড বা রাইস, তারপরে দে বিল্ড এ হাউস, এটাকে তোমরা অ্যাক্টিভ আছে প্যাসিভ করে কমেন্টে জানাও, ঠিক আছে। তো থ্যাংক ইউ ব্যাস, আজকে এখানেই শেষ,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে যাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এর পরের ভিডিওটা অবশ্যই তোমার ফোনে তাড়াতাড়ি যায়। তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।